কিন্তু আগামী দিনে দেশ পরিচালনার জন্য একটা কর্মসূচিকে ভিত্তি করে বামপন্থী, প্রগতিশীল, নয়া উদারপন্থী, গণতান্ত্রিক শক্তি, ব্যক্তি, দল, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে একটা কর্মসূচির ভিত্তিতে যে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা সরকার গঠন করব, যারা সংস্কারের নামে আমাদের দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায় এবং পাকিস্তানের ভূত আবার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। জামাতে ইসলাম বড় বড় কথা বলে, আমার কাছে আছে, আমি এটা আপনাদের জেনারেল সেক্রেটারিকে দিয়ে গেছি। দ্য আর্টিকেল অফ সারেন্ডার 71 সালের 16ই ডিসেম্বর নিয়াজি এবং জগদীপ সিং সেটা সই করেছিল। সেখানে লেখা আছে, উই পাকিস্তানের আর্ম ফোর্স, সিভিল নেভাল ফোর্স, এয়ার ফোর্স অ্যালং উইথ অল অক্সিলারি প্যারামিলিটারি অ্যান্ড সিভিল ফোর্সেস আনকন্ডিশনালি সারেন্ডার করছি। অক্সিলারি ফোর্স কারা? অক্সিলারি ফোর্স হলো আল বদর, রাজাকার, আল শামস। এবং কারা? পলিটিক্যাল অক্সিলারি ফোর্স ওয়াজ জামাতে ইসলাম। এবং এটা হাতে কলমে, এটা অস্বীকার করার উপায় নেই। এখানকার সরকারের 3টা মন্ত্রী না 2টা মন্ত্রী তাদের ছিল। ইট ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যারা বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছিল, যেমন করেছিল পাকিস্তান সেনাবাহিনী। তাহলে পরে আমার প্রশ্ন, পাকিস্তান সেনাবাহিনীর যদি কোনো ক্যান্টনমেন্ট ঢাকায় স্থাপন করার অধিকার না থাকে, 16ই ডিসেম্বর 71 সালে জামাতে ইসলামও তাদের অফিস বা সংগঠন করার অধিকার সারেন্ডার করে দিয়ে গেছে। তারপরেও তারা ঔদ্ধত্যপূর্ণভাবে আজকে আমাদের ইতিহাসকে, রাজনীতিকে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিকে চলে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্র চালাচ্ছে। এবং আমি আভাস পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, নানাভাবে আজকে ষড়যন্ত্র করছে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে এই অনির্বাচিত সরকারে, এবং সেখানে তারা অনুপ্রবেশ করে বসে আছে, সেইখানে তাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী করার জন্য এই ষড়যন্ত্র করছে। এইটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং এই পরিস্থিতিতে যেটা আমি বলছিলাম, সংস্কার না করে তো ইলেকশন দেবে না। সংস্কার করার জন্য যুগ যুগ বসে থাকবে। এখন আমার কথা সিম্পল একটা যুক্তি বলি, সব কিছু পচে গেছে, সংস্কার না করে ইলেকশন করা যাবে না। বিচার ব্যবস্থাও তো পচে গেছে, তো বিচার ব্যবস্থা সংস্কার না করে তো ন্যায় বিচার হবে না। যদি তাই হয় তাহলে আপনি ট্রাইব্যুনাল করলেন কেন? এই কথা জেনেই যে ন্যায় বিচার হবে না, এই কথা জেনেই আপনি কী করেছেন তাহলে? সুতরাং এইসব বাহানা দিয়ে কোনো লাভ নাই। আমাদের দেশকে উন্নতি এবং প্রগতির পথে নিতে হবে এবং ফ্যাসিস্ট স্বৈর শাসন দেশকে যে ধ্বংসের জায়গায় এনে দাঁড়িয়েছে, সেইখান থেকে আমাদের দেশকে আবার উদ্ধার করে আরেকটা নতুন জায়গায় যেতে হবে। আমার একটা আহ্বান গণফোরামের কাছে, তার নেতৃত্বের কাছে, তার কর্মী বাহিনীর কাছে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রে আমাদের একটা স্থান করে নিতে হবে, আমাদের স্থান করে নিতে হবে। অন্যের কাঁধের উপরে ভর করে চলা সেই দিন শেষ হয়ে গেছে, সেইটা দিয়ে কোনো কাজ হয় না। আমরা 11 দল করেছিলাম, ডক্টর কামাল হোসেন ছিলেন তখন, মানিক ভাই, পঙ্কজ দা, মন্টু ভাই, সবাই মিলে একসঙ্গে, আমরা সবাই মিলে একসঙ্গে বিকল্প শক্তি গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম। আমাদের সেই চেষ্টা নূতন আঙ্গিকে, নূতন তাৎপর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আজকে বিএনপির মতো করুক, জামাতকে ঠেকাইতে হবে, এই ব্যাপারে আমাদের কমন ইন্টারেস্ট আছে। কিন্তু আগামী দিনে দেশ পরিচালনার জন্য একটা কর্মসূচিকে ভিত্তি করে